বিএনপি ভাঙার মিশন ছিল ভুয়া গোয়েন্দা এনআইএর। সিআইএ পরিচয়ে কোটি কোটি টাকা হাতানো এনআইএ। রাজনীতির অন্ধকারের খেলোয়াড় কে এনায়েত করিম। 2014 থেকে 2024 প্রতিটি অস্থিরতায় কেন হাজির ছিলেন এনআইএ। সুপ্রিয় দর্শক, একে দেখে রাখুন, খুবই ইন্টারেস্টিং একটি ক্যারেক্টার। সাবেক সরকারি কর্মচারী, নিজেকে নানা সময়ে নানাভাবে পরিচয় দেন, ইংরেজিতে অনর্গল কথা বলেন। আপনি প্রথম দেখায় তার মুগ্ধ হয়ে যাবেন তার ব্যবহারে, তার স্মার্টনেসে, এবং সেই সুযোগে প্রতারণা করে ফেলবে। চলুন শুনে আসা যাক কে এই এনায়েত করিম। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিমের পরিচয় ঘিরে চলছে তুমুল আলোচনা। নিজেকে সিআইএর দক্ষিণ এশিয়া পরিচালক পরিচয় দিল, পুলিশের হাতে ধরা পড়ে প্রমাণিত হয়েছে তিনি আসলে ভুয়া গোয়েন্দা আর বড় ধরনের এক প্রতারক। ডিবি সূত্রে জানাচ্ছে, রিমান্ডে এনায়েত স্বীকার করেছেন 2014 সালে বিএনপি ভাঙার অ্যাসাইনমেন্টে সরাসরি যুক্ত ছিলেন তিনি। শুধু তাই নয়, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের তৎকালীন ডিজিএফের কিছু কর্মকর্তার সঙ্গে যোগ সাজশে 1.5 কোটি টাকা খরচ করে বিএনপি ভাঙার চেষ্টা চালিয়েছিলেন এই এনায়েত। অবিশ্বাস্য হলেও সত্য, এই এনায়েত করিমের ছায়া পাওয়া গেছে 2014, 2018 আর 2024 সালের নির্বাচনী অস্থিরতার সময়ও। সুযোগ পেলে দেশে ঢুকে রাজনৈতিক প্রভাব খাটানোর নামে মোটা অঙ্কের বিনিয়োগ করে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। সবচেয়ে আলোচিত বিষয় হলো, এনায়েতের দাবি তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে অন্তত 14 জন রাজনৈতিক, ব্যবসায়ী, সংস্কৃতি ও সাংবাদিক ব্যক্তিদের সঙ্গে। তাদের মধ্যে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাবেক ডিজিএফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত তাবরেজ শামস, সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ অনেকেই। যদি এসব নাম নিয়ে সংশ্লিষ্ট অনেকেই অস্বীকার করেছেন, তবুও গোয়েন্দা কর্মকর্তারা বলছেন এনায়েত অত্যন্ত চালাক, দ্রুত এবং গোপন এজেন্ডা বাস্তবায়নে পারদর্শী। আপনি বলতেই পারেন সে একজন ট্রেন্ড, তাকে এভাবেই তৈরি করা হয়েছে। 2023 সালে বনানীর শেরাটন হোটেলে ইনসাফ কমিটির পুরো খরচ তিনি বহন করেছিলেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর পর ফের দেশে ফেরা, রাজনৈতিক অস্থিরতার সুযোগ নেওয়ার চেষ্টা করেন। কখনো সরকার বদলানোর স্বপ্ন, কখনো রাষ্ট্র ক্ষমতায় বসানোর প্রতিশ্রুতি দিয়ে অসংখ্য মানুষকে প্রতারণা করেছেন। ডিবি কর্মকর্তাদের দাবি এনায়েত বড় মাপের প্রতারক। সিআইএর নামে জাল কাগজপত্র বানিয়ে রাজনীতি থেকে ব্যবসা, সব জায়গায় তিনি প্রভাব খাটিয়েছেন। বর্তমানে তাকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র বলছে, তার দেওয়া তথ্য যাচাই করা হলে বাংলাদেশের রাজনীতি কাঁপিয়ে দেওয়ার মতো নতুন সব রহস্য বেরিয়ে আসতে পারে। খবর সংযোগের চোখ সেই দিকেই রয়েছে। এনায়েতের নাম ঘিরে এখন প্রশ্ন একটাই, এটা কি নিছক প্রতারণা, নাকি বাংলাদেশের রাজনীতিতে বিদেশি গোয়েন্দাদের ভয়ঙ্কর খেলার একটি চরিত্র? সময় তা বলে দিবে। সুপ্রিয় দর্শক, খবর রাখুন খবর সংযোগের অপরাধমূলক অনুষ্ঠানে। আপনাদের সামনে আবার হাজির হব চাঞ্চল্যকর কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ নিরাপদে থাকবেন, ভালো থাকবেন আর চোখ কান খোলা রাখুন। কাজল হায়দার, খবর সংযোগ।